এই হেরা গুহার উপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার উপরে কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? বলেন সবাইকে। সে আল্লাহ তাআলা হেরা গুহায় নবীজির উপরে জিবরাইলের মারফতে কোরআন অবতীর্ণ করেছেন। আর আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে করে কাফেরদের চোখ ফাঁকি দিয়ে দিয়ে ওই যে ঝোপঝাড় জঙ্গল পাড়ি দিয়ে দিয়ে প্রায় 1700 সিঁড়ি 5.5 কিলোমিটার লম্বা অত দূর ওই পাহাড়ের উপরে নবীজির কাছে প্রতিদিন 2 বেলা খাবার পৌঁছায় দিতেন। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের চোখ ফাঁকি দিয়ে যেতেন। কাফেররা যদি দেখতেন তাহলে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারধর করতেন, অত্যাচারিত করতেন। এভাবে নবীজির কাছে খাবার পৌঁছায় দিলেন। বলেন তো দেখি, এত লম্বা পথ যখন পাড়ি দিতে হয়েছে, হযরতে খাদিজার মা খাদিজার কষ্ট কি হয়নি? এটা উঠতে পেরেছে শুধুমাত্র আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য যদি সেখানে না থাকতো, বলেন তো দেখি, হাজী সাহেব যারা আছেন এত দূর, এত উঁচু, এত লম্বা, এতক্ষণ এখানে আছে 35 থেকে 45 মিনিট সময় লাগে ওই গুহাতে উঠতে। এখন তো সিঁড়ি আছে, আগে তো সিঁড়ি ছিল না। এই কষ্টের মারফতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কালামুল্লাহ মাজিদ, এটা আল্লাহ তাআলা নবীজির উপরে অবতীর্ণ করেছেন। আর আমাদের মা আম্মাজান আয়েশার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার কাছে একদিন ঘুমান্ত অবস্থায় ছিলেন। আমি মাঝরাতে টের পেয়ে দেখি নবীজি আমার বিছানায় আমার পাশে নাই। আমি খুঁজতে লাগলাম, আমি মনে মনে করতে লাগলাম নবীজি হয়তো অন্য স্ত্রীর ঘরে গেছে, অন্য স্ত্রীর কাছে গেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপি স্বরে দেখতে লাগলেন নবীজি কোথায়। নবীজিকে কোনো জায়গায় কোনো স্ত্রীর ঘরেও খুঁজে পাই না। দৌড়ে যেয়ে দেখতে পেলেন, খুঁজতে খুঁজতে দেখতে পেলেন গভীর রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ এই গভীর রজনীতে আমি তোমার কাছে দোয়া করি, কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিন, যেই দিন বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, দলের নেতা কর্মীকে ভুলে যাবে, কর্মী দলের নেতাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা ওই দিন হাসরের ময়দানে সবাইকে ভুলে গেলেও আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া যখন বিশ্বনবী করেন, পিছন দিক থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা তো বুড়ি মানুষ, সে তো মারা গেছে, ওর জন্য আপনার এত মায়া কেন? আমরা তো এত সুন্দরী স্ত্রী থাকতে খাদিজার কথা আপনি এত বলেন কেন, এত দোয়া করেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আয়েশা, তুমি কখনো আমার এই খাদিজার ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবা না, বুড়ি মহিলা বলবা না, এরকম কটু কথা কখনো বলবা না। তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো মক্কায় যখন আমার পাশে আমার চাচা নাই, আমার দাদা নাই, আমার বাবা নাই, কেউ যখন আমার পাশে নাই, ওই কষ্টের সময়ে আমার খাদিজা আমার পাশে থেকে সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সেই খাদিজা আমাদের মা, এত কষ্ট নির্যাতনের সময় পাশে থেকেছে। কথা আয়েশাকে বললেন, আয়েশা তুমি কখনো এই কথা বলবা না, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার কষ্টের দিনের স্ত্রী। এভাবে কষ্ট নবীজি সহ্য করেছেন। এটা কিসের জন্য বলেন তো? কোরআনের জন্য। কিসের জন্য বলেন? সবাই কথা বলতে হবে, বলেন কিসের জন্য? সবাই বলিনি, আরও সবাই বলেন কিসের জন্য? এখনও সবাই বলিনি। এবার থেকে আপনারা রাগ করেন না, আপনাদের পায়ে হাত দিচ্ছে, একটু উত্তর দেন তাহলে ভালো লাগবে। বলেন নবীজি কষ্ট সহ্য করেছে কিসের জন্য?